Welcome back to EnglishPlay.com. मैं आपका इंग्लिश टीचर Kzaman. This is the video where you can get the concepts of basic English grammar that will help you improve your English. But make sure you will watch the video till the end. And if you have any question, please leave it in the comment section. প্রিয় শিক্ষার্থী, আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অবজেক্ট এবং অবজেক্ট দিয়ে কিভাবে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অবজেক্ট সম্পর্কে অনেকে ভুল ধারণা রয়েছে। অনেকেই অবজেক্টকে এক্সটেনশন বলে থাকেন, কিন্তু আসলে বিষয়টি ঠিক নয়। অবজেক্ট সম্পূর্ণ ভিন্ন জিনিস। অবজেক্ট সম্পর্কে স্বচ্ছ ধারণা না থাকলে বাক্য গঠন করা খুবই কঠিন। কাজে বাক্য গঠনের জন্য অবজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আসা যাক অবজেক্ট কি জিনিস। প্রথমে বলবো অবজেক্ট হলো বাক্যে ক্রিয়াকে কি এবং কাকে তার প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো অবজেক্ট। অবজেক্ট ইজ অফ টু কাইন্ডস, ইনডিরেক্ট অবজেক্ট এবং ডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট হলো ব্যক্তিবাচক কর্ম এবং ডিরেক্ট অবজেক্ট হলো বস্তুবাচক কর্ম। ব্যক্তিবাচক কর্ম যেমন হিম, করিম, শিরিন, হার, দেম, ইউ, আস, মি ইত্যাদি। ডিরেক্ট অবজেক্ট মানে বস্তুবাচক কর্ম যেমন পেন, বুক, পেন্সিল, ব্যাগ, টেবল, চেয়ার, মানি এটসেট্রা। ব্যক্তিবাচক অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্ট দুটো পাশাপাশি বসতে পারে, তবে কখনো দুটি ব্যক্তি অবজেক্ট একসাথে বসে না, আবার কখনো দুটি বস্তু অবজেক্ট একসাথে বসে না। ব্যক্তি এবং বস্তু পাশাপাশি বসলে ব্যক্তি আগে বসিয়ে বাক্য গঠন করা যায় এবং বস্তুকে আগে বসিয়ে বাক্য গঠন করা যায়। তবে ব্যক্তিবাচক অবজেক্ট বস্তুবাচক অবজেক্টের আগে বসালে এই ব্যক্তি এবং বস্তুর মাঝখানে টু এবং ফরের একটি বিষয় থাকে, সেটি সম্পর্কে ধারণা থাকতে হবে। Let me give some examples. He gives me a pen. এখানে দুটি অবজেক্ট পেয়েছি আমরা, মি এবং এ পেন। কিভাবে পেলাম? বাক্যে ক্রিয়াকে কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, অর্থাৎ কি এবং কাকে এই দুটো বিষয় দিয়ে প্রশ্ন করতে হবে, দুটো শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে। হি গিভস, সে দেয়। কি দেয়? একটি কলম দেয়। কাকে দেয়? আমাকে দেয়। তাহলে আমরা দেখছি এখানে দুটো অবজেক্ট। নাম্বার 2, হি হেল্পস মি, সে সাহায্য করে। কাকে সাহায্য করে? আমাকে সাহায্য করে। তাহলে এখানে একটি অবজেক্ট। হি লিভস ইন ঢাকা, এখানে কোনো অবজেক্ট নেই, কারণ এখানে লিভসকে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। হি ওয়াক্স 10 মাইলস, এখানেও কোনো অবজেক্ট নেই, কারণ এখানে ওয়াক্সকে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না। অর্থাৎ কি এবং কাকে দ্বারা এই লিভস এবং ওয়াক্সকে প্রশ্ন করা যায় না। তাহলে দেখা যাচ্ছে বাক্যে কর্ম থাকতেও পারে, নাও থাকতে পারে, আবার একটিও থাকতে পারে, আবার দুটিও থাকতে পারে। এবার আসি সিম্পল সেন্টেন্স স্ট্রাকচার, কিভাবে আমরা অবজেক্ট দিয়ে সেন্টেন্স গঠন করব। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এখানে মনে রাখতে হবে ভার্বটি অবশ্যই ট্রানজিটিভ ভার্ব হতে হবে। ট্রানজিটিভ ভার্ব মানে কি? যে ভার্বের কর্ম আছে সেই ভার্বকে বলে ট্রানজিটিভ ভার্ব। যেমন হি গিভস মি এ পেন, সে দেয়। কি দেয়? একটি কলম দেয়। কাকে দেয়? আমাকে দেয়। এভাবে ভার্বকে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেই ভার্বটি ট্রানজিটিভ ভার্ব। তাহলে গিভস এবং লিভ এই দুটোর মধ্যে গিভ হলো ট্রানজিটিভ ভার্ব আর লিভ হলো ইনট্রানজিটিভ ভার্ব। এখানে এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি হি ইটস রাইস, এখানে রাইস অবজেক্ট। দে প্লে ফুটবল, ফুটবল অবজেক্ট। আই নো হিম, হিম অবজেক্ট। হি কিলস এ স্নেক, এ স্নেক অবজেক্ট। তাহলে আমাদের মনে রাখতে হবে দ্য ভার্ব মাস্ট বি এ ট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব দিয়ে আমরা বাক্য গঠন করব এবং সেটা যদি অবজেক্ট দিয়ে করি তাহলে অবশ্যই ভার্বটি ট্রানজিটিভ হতে হবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, বাক্য গঠনের জন্য আমরা কিছু পেয়ার ওয়ার্ড দেখব। এই পেয়ার ওয়ার্ডগুলি ভার্ব এবং অবজেক্ট দিয়ে তৈরি, যাতে করে আমাদের বাক্য গঠন করতে সহজ হয়। অর্থাৎ আমরা এই পেয়ার ওয়ার্ড দিয়ে যদি প্র্যাকটিস করি, চর্চা করি, আমরা কিছু বাক্য গঠন করি, তাহলে আমাদের এখানে একটি স্কিল চলে আসবে। যেমন রিড এ বুক, এটা একটা পেয়ার ওয়ার্ড। রাইট লেটার্স, নো হিম, সি এ বার্ড, ড্র এ পিকচার, মেক এ বাস্কেট, হেল্প মি, বাই এ পেন, ড্রিঙ্ক মিল্ক, টেক টি, হেল্প দ্য পোর, কিল এ স্নেক, প্লে ফুটবল, ইট রাইস, ড্রাইভ এ কার, রিড এ বুক, রাইড এ সাইকেল, কুক রাইস, ব্রাশ টিথ, ক্যাচ এ বার্ড। এই যে পেয়ার ওয়ার্ডগুলি, এই পেয়ার ওয়ার্ড দিয়ে আমরা বাক্য গঠন করব। এবার আসা যাক কিভাবে আমরা এই পেয়ার ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে পারি এবং
প্রথমে আমরা এই পেয়ার ওয়ার্ডগুলি দিয়ে সিম্পল সেন্টেন্স তৈরি করব। প্রথমে আছে রিড এ বুক, তাহলে একটি সাবজেক্ট ইউজ করবো আমরা। সাবজেক্টগুলি আমরা যদি পার্সন দিয়ে করি, যেমন আই একটি সাবজেক্ট, হি একটি সাবজেক্ট, দে একটি সাবজেক্ট, উই একটি সাবজেক্ট, শি একটি সাবজেক্ট, উই একটি, করিম একটি সাবজেক্ট, শিরিন একটি সাবজেক্ট। এবার আমরা এই সাবজেক্টগুলি দিয়ে পেয়ার ওয়ার্ড ব্যবহার করে বাক্য গঠন করব। প্রথমে আই রিড এ বুক, তাহলে একটি বাক্য গঠন হয়ে গেল। নেক্সট, হি দ্বারা, এই বাক্যটি আমরা হি দ্বারা লিখব। হি রিডস এ বুক। এখানে একটি বিষয় লক্ষণীয়, রিডের সাথে এস যোগ করেছি। কেন? কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। তবে আমাদের এটাও জানতে হবে কখন এস এবং কখন ইএস যোগ হয়। ভার্বের শেষে যদি এস, এস এস, সিএস, এক্স ও জেড এই সমস্ত বর্ণ থাকে, তাহলে আমরা ইএস যোগ করব, অন্যথায় এস যোগ করব। যেমন রিডের শেষে আমাদের কোনো এস, এস এস, সিএস, এক্স ও জেড নাই, সেই জন্য আমরা এই রিডের সাথে এস যোগ করেছি। রাইট লেটার্স। আই রাইট এ লেটার। এখানে এটা দিয়ে আরেকটি বাক্য তৈরি করতে পারি, আই রাইট LETTERS লেটার্স। বন্ধুরা প্রশ্ন করতে পারো, প্রথম বাক্যে এ লেটার দিলাম, দ্বিতীয় বাক্যে কেন লেটার্সের আগে এ দিলাম না? এখানে একটি বিষয় মনে রাখতে হবে, প্লুরাল কমন নাউন আগে কখনো আর্টিকেল এ অথবা এন বসে না। নো হিম, আমরা এই পেয়ার ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করব। এই পেয়ার ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করব। আই নো হিম, সিম্পল বাক্য হয়ে গেল। এবার যদি হি দ্বারা করি, হি নোস হিম। এবার যদি আমরা দে দ্বারা করি, দে নো হিম। এবার যদি আমরা উই দ্বারা করি, উই নো হিম। এভাবে আমরা শত শত বাক্য গঠন করতে পারবো। অর্থাৎ অবজেক্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে সাবজেক্ট একটি প্রিন্সিপাল ভার্ব এবং অবজেক্ট দিয়ে এরকম হাজার হাজার বাক্য আমরা তৈরি করতে পারবো। এভাবে বাক্য গঠন করে আমরা আমাদের স্কিল ডেভেলপ করতে পারবো। This is all for today. If you like this video, please give a like, subscribe and share it for those who want to develop their basic English. Thank you once again for watching this video.